আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে যে আমি এই ঘরটা দেখাইতাছি, এই ঘরটা হলো বিশ্বনাথের বিহালি সমষ্টির নিজ বাগমারি। এত সুন্দর ঘরটার মধ্যে প্রশাসনের হাতুড়া পড়ব। ঘরটা বানাইছিল বহুত আশা নিয়া, মনেতে বহুত আশা নিয়া, কিন্তু আশাটা আর পূর্ণ হইল না। ঘরটা কমপ্লিট হয়েছিল, 1% যে বাকি থাকবো ওইটাও ছিল না, কমপ্লিট হয়ে গেছিল একেবারে। আমি ভিতরের অংশগুলা দেখাইতাছি। এই যে দেখেন, কমপ্লিট ঘরের মধ্যে টাইলস মার্বল পাথর লাগানো হয়ে গেছিল। তো আমি এখন এই বাড়িওয়ালার সঙ্গে একটু দুই চার কথা আলাপ আলোচনা করি, দেখি ওনার মনের বেদনাটা। ঘর ভাঙার পরে এতগুলা বস্তু বাহিনী কই রাখবো, বহুত চিন্তিত হয়ে আছে বাড়িওয়ালা। দেখেন, এই বাড়িতে একটা আলিম মানুষ আছিল, কতগুলা কিতাব পাতি এখানে পড়ে আছে। আশেপাশের ঘরগুলা নিজে নিজেই ভাঙ্গা স্টার্ট করে ফেলাইছে। এই যে দেখেন, আমি জুম করে দেখাইতাছি। এই যে এই ঘরটা বানায় কমপ্লিট করতেই পারে নাই, ওর ভিতরেই নোটিশ আসা পড়ছে। আরও আমি ডাইনের দিকে আরেকটা ঘর জুম করে দেখাইতাছি। এই যে দেখেন, একটা ঘর কমপ্লিট হয়েছিল। আমার ডাইনের দিকে দেখাইতাছি আমি আর একটা ঘর কমপ্লিট হয়েছিল, আর একটা ঘর টিং ছাউনি করতে পারেন নাই। এই যে জুম করে দেখাইতাছি, দেখেন খুব খারাপ লাগে এখানে। ঘর যে ম্যাক্সিমাম ঘর মানুষের পাকা ঘর। এটা হলো বাড়ির ফ্রন্ট সাইড, আর আমি ব্যাক সাইডটা একটু এখানে থেকেই জুম করে দেখাই। তো এই যে বাড়ির এইটা ব্যাক সাইড, এইখানেও কিন্তু একটা আরসিসি ঘর কাম আরম্ভণি করছিল, কমপ্লিট করতে পারেনি। ওইখানে নোটিশ পাওয়ার পরে ওইখানেই স্টপ হয়ে আছে কামটা। তো আমি এখন এই বাড়িওয়ালার সঙ্গে দুই চার কথা আলাপ আলোচনা করি, দেখি এখন ওনার মনের ভাষ্যটা আলাপ করি। তো আপনারা শুনতে থাকেন। এখন কিছু নাই, যেহেতু গভর্নমেন্টের রুল অনুযায়ী ইজিআর ভিজিআরে থাকা যায় না। তো আমার এই মাটিটা আগে খাসা ছিল, পরে আমরা জানা 2011 পরে পিজিআর করে দিয়ে গেছে গত সরকারে। তো এখন যেহেতু বিজেপি গভর্নমেন্টটা মাইনরিটি বিরোধী হিসাবে কাজ করতেছে, তো যাই হোক, ঘর তো সবাই বানায়, নিজের একটা মনের শখ থাকে, সেই মতোই সবাই ঘর বানায়। তো সেই হিসাবেই বানাইছিলাম। তো ঘর ভাঙছে, এখন কোনো তো আর কিছু সরকারের সাথে তো আমরা জনসাধারণ লড়াই করতে পারি না। তো ঘর ভাঙছে, কিন্তু আমাদের যেটা মনের শক্তি সেটা তো নিতে পারবো না। যদি আমরা পরিশ্রমিক করতে পারি, তবে আগামীতে থেকে আরও উন্নত ঘর বানাইতে পারবো বলে আমার একটা আত্মবিশ্বাস আছে। এটাই আমার কথা।